নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশেষ করে আজ বৃহস্পতিবার সাব্রুমে অনুষ্ঠিত হলো হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে সচেতনতামূলক শিবিরে নেশার বাড়বাড়ন্তের ফলে সাব্রুম মহকুমা এলাকায় যেভাবে HIV থেকে শুরু করে হেপাটাইটিস সহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগের বাড়বাড়ন্ত আধিক্য বেড়ে চলেছে তা নিয়ন্ত্রণের জন্যই আজকের এই শিবিরের আয়োজন। শিবিরে সাব্রুম মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পড়ুয়ারা, প্রধান শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আধিকারিকের, শুনুন। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা একটু একটু করে পরিবর্তিত হয়, কিন্তু সেটা সবসময়ই মানুষের চারদিকে ঘুরপাক খায়। এবং এক সময়ে স্বাধীনতার সময়ে আমাদের দেশের মৃত্যুর হার ছিল অনেকটাই বেশি, এবং তখন আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি ছিল সেটা ছিল মাত্র 32 বছর। আজকে 2024 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে 72 বছর। অতএব আমরা স্বাস্থ্যক্ষেত্রে বা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই করেছি। একসময় সংক্রামক ব্যাধিগুলি আমাদের সমস্যা ছিল, পরবর্তী সময় অসংক্রামক ব্যাধি আমাদের সমস্যা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে। তার মধ্যে অন্যতম ড্রাগ এডিকশন, বিশেষ করে আমাদের রাজ্যে ত্রিপুরা। তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলি মোকাবেলা করার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে বা করেওছে। যেমন পাঞ্জাব আমাদের দেশের এমন একটা রাজ্য যেখানে একসময় ড্রাগ এডিকশন প্রচণ্ড বেশি ছিল, আজকে সেটাকে বন্ধ করা গেছে। মণিপুর একসময় ড্রাগের মধ্যে ভাসত, সেটাকেও কমানো গেছে, এবং এখন ত্রিপুরা অনেকটা সেই জায়গাতে পৌঁছে গেছে। সেটা আমাদের জন্য নিঃসন্দেহে খুবই চিন্তার, এবং আমরা প্রতি মুহূর্তেই ভাবি আমাদের আগামী প্রজন্ম এই যে ড্রাগ এডিক্ট হলে কি হবে। কারণটা হচ্ছে আমরা যখন দেখি ড্রাগ এডিক্ট কারা, তাদের বয়স 12, 13, 14, 16, 20 বা 30 হবে। 30-এর বেশি ড্রাগ এডিকশন কম। এর অর্থ এই যে আগামী দিনে যে প্রজন্ম যারা আজকে আগামী দিন এই রাজ্যের দায়িত্ব নেবে বা দেশের দায়িত্ব গ্রহণ করবে, তারা তো ড্রাগ এডিকশনে ভুগছে। তাহলে ওরা কিভাবে দেশের দায়িত্ব নেবে, রাজ্যের দায়িত্ব নেবে, বা কিভাবে দেশের পরিকল্পনা করবে, বা নিজেকে সুস্থ রাখবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে। তাই এই বিষয়টাকে সার্বিকভাবে সকলের কাছে সামাজিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আজকে এখানে কথা বলছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সাব্রুম নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন। এখানে নগর পঞ্চায়েতের সমস্ত সদস্যরা এবং সাব্রুমের বিশিষ্ট ব্যক্তিগণ, মিডিয়ার বন্ধুগণ, ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত রয়েছেন এবং অনেক অভিভাবকগণ। তাদের সঙ্গে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে, প্রত্যেকটি ফ্যামিলিকে, প্রত্যেকটি পরিবারকে যদি একটা ইউনিট তৈরি করা যায়, সেখান থেকে যদি আমরা কাজ শুরু করি, এবং সেখান থেকে যদি কাজ শুরু করে আমরা আস্তে আস্তে করে ড্রাগের বিরুদ্ধে প্রচারটাকে শানিত করতে পারি, এবং বলতে পারি যে ড্রাগ মানে মাত্র শুধুমাত্র যে লোকটা ড্রাগ নিচ্ছে বা যেগুলি নেশাদ্রব্য নিচ্ছে সে শুধু অসুস্থ হচ্ছে না, তার জীবন। আপনারা শুনলেন আজকের হেপাটাইটিস ফাউন্ডেশনের বিশেষ করে এই বক্তব্য এবং সচেতনতামূলক কর্মসূচি প্রসঙ্গে ডক্টর প্রদীপ ভৌমিকের বক্তব্য। এবং আজকের এই কর্মসূচিতে মহকুমা এলাকায় বিভিন্ন ক্লাব চত্বর থেকে শুরু করে এলাকায় যেভাবে নেশার বাড়বাড়ন্ত রয়েছে, আর সেই বাড়বাড়ন্তকে কমানোর জন্য সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকের এগিয়ে আসা প্রয়োজন, এমনটাই মত প্রকাশ করেছেন আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাব্রুমের বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে অন্যান্যরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।